হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমরা এই গরমে জাস্ট সেদ্ধ হচ্ছি। যাই হোক, ঈদের ছুটি ছিল, তাই ছুটিটাকে তো কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো সেটা ভাবতে ভাবতে চলে গেছিলাম আলখান বিচে। গিয়ে দেখলাম সন্ধ্যে 6টার সময় নাকি তাদের বন্ধ। তো কি করব? তো এই লোকেশনটা আমরা খুঁজে পেলাম। একটা বন্ধুর থেকে শুনেছিলাম এই কাজবার কথা, বাট তখন আমার মনে পড়ছিল না লোকেশনটার অ্যাকচুয়ালি কী নাম। বাট ফাইনালি আমি দূর থেকে যাওয়ার সময় যখন দেখতে পেলাম এই বিল্ডিংটা, তো চলে এলাম। এটা হচ্ছে আল কাসবা ক্যানেল। আর এখান থেকে দেখো যেন কাশফুল পুজোর আমেজ দিয়ে দিচ্ছে দুবাই এই গরমে। যাই হোক, এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর এর মধ্যে আমরা একটা রাইডে পার্টিসিপেট করবো ভেবে নিলাম। আর নো প্রবলেম, নো ভীষণ সুন্দর জায়গাটা, রিস্কি। মানে খুব ভালো সন্ধেটা কাটিয়েছি আমরা সেই দিনকে। ওয়েদারটাও খুব ভালো ছিল, বিশেষ একটা গরম লাগছিল না। তো যাই হোক, এবার আমরা এই বোটটাতে উঠে পড়েছি। তো শুভেন্দু, এখানে বিভিন্ন রকম বোট আছে, আমরা এই বোটটা নিলাম। বেশি জন হলে এই বোটটাও নিতে পারো। তো যাই হোক, এখানে বসবে শুভেন্দুর তো ঠিক এখনও করে, আমি তো অবধি হাঁটুর ভিডিও প্রবলেমটা করছি। রয়েছে, তো ওর এখনও বসতে অসুবিধা না হয়। তুমি বসো বাট এমন স্টিল এবার আমরা সব শিখে নেবো যে কীভাবে কী বলছে না বলছে। তারপরে ব্যাস এবার আমরা উঠে পড়েছি। লাইক এরই মধ্যে শুভেন্দু সব শিখে নিচ্ছে ভালো ওজনই করে। দেবো সব কিছু নাকি আমি একবার তো শুনতে লাইফ হবে? জ্যাকেট পরতেই ব্যস্ত। ঠিক আছে। যাই হোক, হ্যাঁ। চলো একটা নিউ জার্নি তোমাদের সাথে শেয়ার করি। ও ওয়াও, আধা ঘন্টার জন্য এই রাইডটা ছিল, আর সেটা ছিল ওয়াও, 100 এটা দিরাম শিখে গেলে দুজনের। তো। তো আধা ঘন্টা নিজের মতন তুমি যেভাবে হোক টাইমটা স্পেন্ড করতে পারবে। ব্যাস এবার আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। আমাদের ভালোই ড্রাইভ করছে শুভেন্দু। হ্যাঁ, 6:44। এইটা হলো কাশবা ক্যানেল, সুন্দর একটা ভিউ, তার সাথে সানসেট। এখানে রেস্ট্রিকশন আছে যে এইটার পরে আর যাওয়া যাবে না। তো যাই হোক, এই অবধি এই ক্যানেলটাতে আমাদের যাওয়ার পারমিশন আছে, এরপরে যেতে মানা আছে। রেস্ট্রিকশন এই কারণেই কি এর সাথে এর পরের পার্টটুকু আরব সাগরের সাথে রয়েছে অ্যাটাচড। সো এনি হাও আমাদের ঘোড়া সেফটিটাই ঘোড়া। মেন। বাট খুবই সুন্দর লাগছিল, ওখান থেকে একটা শারজার দারুণ ভিউ পাওয়া যায়। ওয়াও, যাই হোক, আমরা দূর থেকেই যা দেখতে পেলাম তাই এনাফ। আস্তে করো, একটু আস্তে করো। সেফটি ফার্স্ট। সো সোজা এই করে। হচ্ছে টোটাল ক্যানেল ভিউটা। ওয়াও, হ্যাঁ, নাইস। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর বেশ অন্যরকম লাগছে। হ্যাঁ, এবার সব লাইট জ্বলে উঠবে, এবার মায়াবী সন্ধে তৈরি হবে এই জায়গাটায়। ব্যাস এবার আমি হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি, রিস্ক নিয়ে নিয়েছে শুভেন্দু। যাই হোক, মাই ট্রাস্ট। এই চারটার পর ব্যাপারটা ব্যাস আরেকটু হলেই মেরে দিতাম। যাই হোক, শুভেন্দু ব্যাপারটা সামনে নিয়েছে, ম্যানেজ হয়ে গেছে। বাট এখানে যত তুমি ওই রেস্ট্রিকশনের জায়গাটা কাছে আসবে না, জলের স্রোতটা এত বেশি, অনেক স্পিডে ঘোরাতে হতো। তো যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো কিন্তু। হ্যাঁ, কেমন লাগছে তোমার? কেমন এক্সপিরিয়েন্স?
স্পেশালি ক্যানেলটাকে ক্রিয়েট করা হয়েছে। তারপর দেখো কত বড় বড় বিল্ডিং, মানে ভাবা যায় মানে এরা যে কত কী যে করতে পারে। সত্যি কথা বলতে রোজ দেখছি তাও যেন অবাক হয়ে যায় যে কীভাবে এত সুন্দর করে একটা প্ল্যান সিটি বানানো যায়। সেই খাল কাটার মতো না, আরব সাগর থেকে কিছুটা খাল কেটে এই কসবা ক্যানেলটা দুধারে এত বড় বড় রাখো না। রেসিডেন্সিয়াল প্লেস। সত্যি দারুণ কিন্তু না, আমি এখনও অবাক হই ভেবে সব কিছুই। ব্যাস এবার আমার একটু ফিল্মের স্টাইলের রিলস বানানোর জন্য। ব্যাস এবার আমি আবার লাইফ জ্যাকেট খুলে আরও রিস্ক নিয়ে ফেলেছি। এ দেখো এইরকম লাগছে বোটগুলোকে দূর থেকে দেখতে, বেশ ভালো না? যাই হোক, খুবই সুন্দর একটা ব্যাপার, খুবই সুন্দর একটা সন্ধে, বিকেল বলা যেতে পারে, তাই না? যাই হোক, এটা Wow, well done. সন্ধ্যা নেমে গেছে আর সেই মায়াবী আলো জ্বলে উঠেছে আর সাথে সুন্দর হাওয়া। ব্যাস আর কি চাই। কি গো? দারুণ একটা সন্ধে, তার সাথে ফুলফুলে হাওয়া, সাথে শুভেন্দু, সাথে কাশফুল। আর কি চাই? এবার একটু চা না হলে চলে। সরি, এবার চা নয়, এবার টার্কিশ কফি ছিল, হ্যাজেলনাট কফি নিয়েছিলাম। চা পাওয়া যায় না ওখানে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। যাওয়ার আগে আরও একবার চারিদিকটা ঘুরে দেখে নেওয়া। আবার জানি না কবে ঘুরতে আসবো। এত ব্যস্ত জীবন থেকে এক টুকরো ছুটি, একটা দিনের ছুটি কতটা মন ভালো করে দেয় সত্যি।